ব্যবহার হতে চাই না। আমাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু রাষ্ট্রীয় সুযোগ দেওয়ার সময় আমাদের কথা কারো মনে থাকে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই রমজান মাস বদরের চেতনায় কথা বলতে হয়। মুসলমান বীরের জাতি, যাদের কাছে সব ধরনের মানুষ নিরাপদ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জিহাদ ওয়াসিম ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ চলবে, কথা বলেন ঠিক কি বলেন? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জানে মালে আমাদেরকে জিহাদ করতে হবে। এবার সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, পীর মাশায়েখদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর খানকায় বসে থাকলে চলবে না, আর দালালি করলে চলবে না। আপনাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে। জিহাদ বদরের চেতনায় কথা বলতে হবে। আর সব সদস্য সংখ্যা 313 হতে পারে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থার ভালোবাসার ভিতরে কথা বলেন। আমার ভাইরা, বদরের যুদ্ধে 317 জন জওয়ান, খুলে বলেন কয়শো কত জন, আর কাফেররা ছিল 1000 অধিক। মুসলমানদের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর আদর্শ যে ঘরে থাকে, ওলি আল্লাহর আদর্শটা হৃদয়ে থাকে, ওলি আল্লাহর আদর্শ যে সমাজ ব্যবস্থায় চলে, সেই সমাজে কখনো অশালীন অশ্লীল কাজ হতে পারে না। অনেকের মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। চেয়ার পাইলে সব ভুলা যায়। এখন আর কেউ জিহাদের কথা বলতো না। ইরান এত বড় ঘটনা করতেছে, এখন কোনো আওয়াজ নাই, এখন আওয়াজ নাই। আর ইরানের সাথে যখন কোন মুসলমানদের সংগ্রাম হবে, সে যে আকিদার হোক না কেন, কোন মুসলমানদের সংগ্রাম হবে, ইহুদির বিরুদ্ধে হবে, আমরা সব ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা আর সিদ্ধান্তে ভুল করবো না ইনশাআল্লাহ। একের পর এক আওয়াজ হবে, একের পর এক আওয়াজ হবে দেশ থেকে দেশান্তরে। বুলেটের মাধ্যমে প্রতি বছর সংসদীয় আসন থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ গড়ে তুলতে হবে। কাজে আছেন কিনা বলেন? আমি বদরের চেতনায় কথা বলতেছি। কিসের চেতনায়? বদরের চেতনায় কথা বলতেছি। আমাদেরকে আর ঘুমিয়ে থাকতে চলবে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়, আমাদের সঙ্গে শুধুমাত্র যত ধরনের ষড়যন্ত্র আছে সব করা হয়, এবং ষড়যন্ত্র করার পর তারা পার পেয়ে যায় কেন? আমাদের ইউনিটি না থাকার কারণে। হাত তুলেন, হাত মুখ করে দেন। আমরা কি এক নাকি ভিন্ন? এক থাকতে চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার করে বলেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার অনেক কাজ করাই আসছি, ঘর থেকে আলোচনা করে যাবো, সবাই বাড়ি গিয়ে নিতে হবে। ইনসাফের কথা বলো, সবার মতো মাইক ছাড়বো, কিন্তু কথা বলবো হিসাবে হিসাবে, শিয়ারে শিয়ারে। না কেন? আপনার ভাই আমি ঢুকাই গেছি, আমি হেরে যাওয়ার পিলার না, আমি লাল চোখকে ভয় পাওয়ার পিলার না, আমি
করে চিন্তা করে কথা বলি, যে সিদ্ধান্ত নিতে চিন্তা করে সিদ্ধান্ত নিই। আমার কথা আমরা যারা পীঠ থেকে দাঁড়িয়ে থাকবো, আমরা যারা পীঠ চুরি থেকে গেছে, আমাদেরকে হাতকে তলোয়ার বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলছে মাহে রমাদান মুবারক। এই যে সতেরো রমজান আসতেছে, মুসলমানদের সঙ্গে কাফের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখে যুদ্ধ হয়েছিল 17 রমজান। এই যুদ্ধের নামটা, যুদ্ধটা যে জায়গায় হয়েছিল ওই জায়গার নাম হলো বদর প্রান্তর, বদর উপত্যকা। বদর একটা উপত্যকার নাম, জায়গার নাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বপ্রথম তলোয়ার নিয়ে যেই ময়দানের মধ্যে নেমেছেন, ওই ময়দানটা ছিল বদরের ময়দান। যুদ্ধের মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রহমাতুল্লিল আলামিন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শুধুমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। আমার নবী যদি হেরা গোলা সাইরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে নামতে পারে, আমাদের সবাইকে প্রয়োজনে খানকা সাইরা মাঠে নামতে হবে। এই জন্য আমার ভাইরা, মুসলমানদের যুদ্ধের জিনিস নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রহমাতুল্লিল আলামিন। আর কাফেরদের সঙ্গে নেতাগিরি করছে এই বর্বরতার নাম হলো আবু জাহিল। মুসলমানদের সঙ্গে কাফেরের প্রথম সম্মুখ যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শহীদ হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয়করণ করতে হয়েছিল। যে যুবকের দল এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় থেকে চুপ করে থাকবেন না, অন্যায় থেকে প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবনদান এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে কেমনে জিন্দা তোমরা সেটা বুঝতে পারবে না, বুঝতে পারো না। যা কেউ বুঝে না, যা কেউ দেখে না, যা কেউ শুনে না, একমাত্র দেখেন, শুনেন, বুঝেন একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তোমরা বুঝো না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তারা হলো মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা হলো বেঈমান। কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিধান হলো একজনের, জবান খুলে বলেন তিনি কে? মাসের নাম হলো 17 রমজান। কত রমজান? এই 17 রমজান। হাইরে এই 17 রমজান কত কঠিন, রোজা রাখা কত কঠিন, খাওয়ানো নাই, পানি নাই। দুপুরে যখন উযু করেন, আসরের নামাজ উযু করলে আপনারা মুখের মধ্যে পানি দেন, গলাতে শুকিয়ে রয়েছে। আল্লাহরে আমরা এত ভয় করি, আসরের টাইমে মুখে পানি নেই কিন্তু গলার ভিতরে ঢুকায় না। এটার নাম হলো না আল্লাহুম তাত্তাকুন। মুখের মধ্যে পানি দেন কিন্তু গলার ভিতরে পানি যায় না। চুপ
চোখের সামনে অনেক খাবার দিকে, খাবার আমরা খাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, আল্লাহ ওয়ালা বানাবে, মুত্তাকি বানাবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপর আমার নবী অর্ডার করেছে, হে সাহাবীরা, দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে, আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আজ তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদে পাথরের আঘাত খাওয়া, ঠিক না? প্রয়োজনে রক্ত জড়াতে হবে, এটার নাম ইসলাম। প্রয়োজনে পাথর খেতে হবে, এটার নামই হলো ইসলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আল্লাহর নবী আবু জাহেলের সামনে কন্টাকে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো, এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সিজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি, আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পরও, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছো যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি গো, এখন কি করব? তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। যারা আল আমিন বলেছে, চোখের পরে তারা নবীর বিরুদ্ধে চলে গেছে। হুজুরের বিরুদ্ধে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, না 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 না, আমাদের বাপ দাদার ধর্মে যারা চুনকালি মাখতে আসবে, তাকে মেরে ফেলবো, তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহ বলে, বন্ধু, হাতের মধ্যে তলোয়ার নেন কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো নবীর কথা ছাড়া কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা না, এটা বুলেট, এটা কথা না, এটা বুলেট। কেউ আপনি আমার গালি দেন, আপনার গালি শোনার টাইম আমার নাই। আপনি আমাকে বকা দেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। আর আমি যখন দেখবো আপনি আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছেন, আপনি কিসের এমপি মন্ত্রী, আপনাকে চেনার টাইম আমার নাই।